হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেওয়ানি কার্যবিধি আইনে দেওয়ানি আপিল সম্পর্কিত সকল কিছু জানবো। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আপিল জিনিসটা কি। আপিলের কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়ানি কার্যবিধি আইন 1908 কোনো ধারাতে দেওয়া নেই। তবুও এই রিলেভেন্ট সকল ধারাগুলোকে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে আপিলের যে সংজ্ঞাটি আমরা দাঁড় করতে পারি তা হলো, কোন একটি আদালত যদি কোনো ডিক্রি বা আদেশ দিয়ে থাকে তাহলে সেই ডিক্রি বা আদেশের কারণে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, সেই সংক্ষুব্ধ পক্ষ উচ্চতর আদালতে ওই ডিক্রি বা আদেশটি পুনরায় বিবেচনা করার যে ব্যবস্থা নেয় বা ওই ডিক্রি বা আদেশকে রদ করার বা সংশোধন করার যে ব্যবস্থা নেয় তাকে বলা হয়ে থাকে আপিল। এখন কথা হলো, আপিল কারা করতে পারে? আপিল করতে পারে সংক্ষুব্ধ পক্ষ, মাইনরের ক্ষেত্রে তার রিপ্রেজেন্টেটিভ এবং কোন তৃতীয় পক্ষ আপিল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় পক্ষ কারা? এই তৃতীয় পক্ষ হলো যে ওই মামলা বা মোকদ্দমার কোনো পক্ষ ছিল না, কিন্তু ওই মামলা বা মোকদ্দমার কারণে যে ডিক্রি বা আদেশ এসেছে, ওই ডিক্রি বা আদেশের কারণে এক পক্ষ সংক্ষুব্ধ হয়েছে বা একজন ব্যক্তি সংক্ষুব্ধ হয়েছে, ওই ব্যক্তি এখানে তৃতীয় পক্ষ সেজে আপিল দায়ের করতে পারে। আমরা তো জানি এটা যে ডিক্রি এবং অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সব ধরনের ডিক্রি বা সব ধরনের অর্ডারের ক্ষেত্রে কি আপিল করা যায়? প্রথম আমাদের জানতে হবে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, এবং এটি জানতে গেলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ধারা 96 দেওয়ানি কার্যবিধি আইন 1908। ধারা 96 এর শিরোনাম হলো মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। প্রশ্ন হচ্ছে এই মূল ডিক্রি জিনিসটা কি? এই মূল ডিক্রিটি হলো যে আদালতে সর্বপ্রথম কোন একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে, ওই আদালত যদি কোনো প্রকার ডিক্রি দিয়ে থাকে সেটি হলো মূল ডিক্রি। তো ধারা 96 উপধারা 1 বলা রয়েছে, মূল এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করা চলবে এবং এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা চলবে। এক্সপার্টি ডিক্রিকে এটা আমরা সকলেই জানি যে বিবাদী পক্ষ আদালতে উপস্থিত না থাকলে বিবাদী পক্ষের বিরুদ্ধে যে ডিক্রি দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় এক্সপার্টি ডিক্রি বা একতরফা ডিক্রি। কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না? কনসেন্ট ডিক্রির ক্ষেত্রে আপিল করা যায় না। কনসেন্ট ডিক্রি জিনিসটা কি? যে দুই পক্ষের সম্মতিক্রমে যে ডিক্রি দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় কনসেন্ট ডিক্রি, এবং এই কনসেন্ট ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না এটি বলা রয়েছে ধারা 96 উপধারা 3। প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায়? উত্তর হলো হ্যাঁ, যায়। ধারা 97 দেওয়ানি কার্যবিধি আইন 1908 স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে যদি কেউ প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করে চূড়ান্ত ডিক্রির পর আপিল করতে যায় তাহলে প্রাথমিক ডিক্রির যে ন্যায্যতা সেইটিকে অস্বীকার করা যাবে না। অর্থাৎ এখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে প্রাথমিক ডিক্রির বিপক্ষে যদি কেউ আপিল না করে, তো আপিল না করে এর অর্থ কি দাঁড়ায়? আপিল করা যায়। যদি না করে থাকে তাহলে চূড়ান্ত ডিক্রির পরে যদি আমি আপিল করতে যাই তাহলে প্রাথমিক ডিক্রির যে ন্যায্যতা সেটিকে অস্বীকার করা যাবে না। এতক্ষণ তো জানলাম কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায়। কোন কোন অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় সেটি জানতে হলে আমাদেরকে ধারা 104 দিকে লক্ষ্য রাখতে হবে। ধারা 104 বলা রয়েছে যে ধারা 35 অধীনে যে আদেশ দেওয়া হয়ে থাকে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। ধারা 95 অধীনে যে আদেশ দেওয়া হয়ে থাকে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। এছাড়াও ডিক্রি ব্যতীত যদি কোনো আদেশের ভিত্তিতে কাউকে দেওয়ানি কারাগারে প্রেরণ করা হয় বা আটক করা হয় তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আচ্ছা, সেকেন্ড আপিল কি দেওয়ানি আদালতে করা যায় বা দেওয়ানি কার্যবিধি আইন অনুযায়ী করা যায়? উত্তর না, করা যায় না। কারণ দেওয়ানি কার্যবিধি আইন 1908 ধারা 102 যেখানে সেকেন্ড আপিল সম্পর্কিত বিধান ছিল সেই 102 নম্বর ধারাটি বাতিল করা হয়েছে। সো দেয়ার আর নো সেকেন্ড আপিল ইন সিপিসি। এখন আমরা যে আপিল করব, অর্থাৎ যে আদালতে আপিল করব তাকে বলা আপিল আদালত। এখন এই আপিল আদালতে কি ক্ষমতা রয়েছে সেটি আমাদের জানতে হবে। সেটি জানতে হলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ধারা 107 দেওয়ানি কার্যবিধি আইন 1908। ধারা 107 বলা রয়েছে আপিল আদালতের কোন একটি মোকদ্দমাকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করার ক্ষমতা রয়েছে। এছাড়াও কোন মোকদ্দমা পুনর্বিচারে প্রেরণ করার ক্ষমতা রয়েছে আপিল আদালতের। কোন একটি বিচার্য বিষয় গঠন এবং সেই বিচার্য বিষয় গঠনের পরে সেটিকে আবার বিচারার্থে প্রেরণ করা তার ক্ষমতা রয়েছে আপিল আদালতের। এছাড়া আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে কিংবা অনুরূপ সাক্ষ্য গঠনের জন্য পুনরায় তলব করতে পারে। এই যে এতক্ষণ ধরে আমরা জানলাম কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কোন কোন অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় এবং আপিল আদালতে কি ক্ষমতা রয়েছে, এই সকল কিছু জানার পরে আমরা এই সকল কিছু জেনে
উচ্চতর আদালতে আপিল করতে গেলাম। এখন আপিল করতে গেলাম বললে কি আপিল করে দিতে পারলাম? এই আপিল করার তো নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাই না? সেই নির্দিষ্ট নিয়মটাকে আমাদেরকে জানতে হবে। সেই নিয়মটি দেওয়ানি কার্যবিধি 1908 অর্ডার 41 বলা রয়েছে। অর্ডার 41 বলা রয়েছে যে যখন আমরা আপিল দায়ের করতে যাব সেটিকে একটি স্মারকলিপি আকারে বা মেমোরেন্ডাম আকারে আমাদেরকে দিতে হবে বা দায়ের করতে হবে, এবং সেই মেমোরেন্ডামে আমরা যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি ওই আদেশের বিরুদ্ধে বা ডিক্রির বিরুদ্ধে আপিল করার গ্রাউন্ড কি বা কি কি যুক্তি তর্ক রয়েছে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। এবং আরো বলা রয়েছে যে আমরা যে মেমোরেন্ডামে এই গ্রাউন্ডগুলো উল্লেখ করবো, যে আপিলের গ্রাউন্ডগুলো উল্লেখ করব, ওই গ্রাউন্ডের বাইরে অন্য কোনো যুক্তি তর্ক কিন্তু আদালত শুনবে না, যদি না আদালতের থেকে পারমিশন না নেওয়া হয়ে থাকে। এবার আমরা আপিল করতে গেলাম, আমরা মেমোরেন্ডাম দিলাম, এবার আদালত কি বাধ্য যে ওই মেমোরেন্ডাম আমরা গ্রহণ করবো কি করবো না? আদালত দেখবে যে ওই মেমোরেন্ডামে যে গ্রাউন্ডগুলো দেওয়া রয়েছে সেই গ্রাউন্ডগুলো আদেও আপিলের যোগ্য কি যোগ্য না। আদালত চাইলে ওই মেমোরেন্ডামটি বা ওই স্মারকলিপিটি প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু প্রত্যাখ্যান করলো মানে আমি মুখে বলে দিলাম প্রত্যাখ্যান এমন না। আদালত আপনাকে লিখিত কারণ দিবে যে এই কারণে আমরা প্রত্যাখ্যান করেছি। তো এই সকল কিছু হলো আপিল সংক্রান্ত বিধান বা আপিল সংক্রান্ত সকল কিছু আমরা আলোচনা করলাম এখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।